नमस्कार बंधुरा आबार एक रेसिपि निये आपनादेर सामने चले एलाम। आजकेर आमी आपनादेरके बानिये देखाबो तालेर गुड़ सूजी मयदा दिए भाजा पिठे, जेटा बासी हलेও खूब नरम और एकटा छेड़े दुटो फुले ढोल हो जाए। बंधुरा आपनारा देखतेई पाच्छेन। और स्पेशल आछे ओर मध्य काजू बादाम और नारकेल छाई। बंधुरा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। बंधुरा देखुन एखाने तालेर गुड़ 250 ग्राम नियेछि। उष्ण गरम जल करे एटा भिजिए रेखेछि, पातला करे नेब এই গুড়টা। এবার আমি এইটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকার কারণ হলো যদি কোনো ময়লা থেকে যায় তো ছাঁকুনিতে রয়ে যাবে। এইভাবে এটা ছেঁকে নেওয়া হচ্ছে বন্ধুরা। আর আপনাদের দেখাবো, দেখুন ছাঁকুনিতে কালো কালো হয়ে আছে, এই ময়লাগুলো ফেলে দেব। এবার এদিকে ময়দাটা চেলে নেওয়া হচ্ছে। ময়দা চেলে নিয়েই তবেই এই পিঠেটা বানাবো বন্ধুরা। ময়দাতে অনেক কিছু ময়লা থাকে। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিচ্ছি বন্ধুরা। যেহেতু 250 গ্রাম গুড় নিয়েছি প্রচুর মিষ্টি হয়ে যাবে, বেশি মিষ্টি হলে আর পিঠেটা ফুলবে না। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম সুজি। সুজি আর গুড় বেশ ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। ময়দাটা দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা আখের গুড় দিয়ে এই পিঠেটা বানাবেন না, তাহলে ভালো হবে না। তালের গুড় কিংবা ভেলি গুড়। বন্ধুরা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। আর এই কড়াটা হচ্ছে লোহার কড়া বন্ধুরা। এটা পিঠে ভাজাভুজি হয়। সাদা তেল ততক্ষণ গরম হতে থাক বন্ধুরা। আর এইদিকে ব্যাটারের মধ্যে কিছু উপকরণ দেব। এখানে নিয়েছি মৌরি। মৌরিটা অবশ্যই দেবেন বন্ধুরা। মৌরিটা ভাজা পিঠের সময় যখন খাওয়ার সময় গালে পড়বে খুবই ভালো লাগবে। আর এখানে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদাম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নেব সব উপকরণগুলো। বেশ ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা। যত ফাটবেন পিঠেটা ততটাই ফুলবে বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার এইটাতে আমি দিয়ে দেব নারকেল ছাই। বন্ধুরা আমরা নারকেল কুড়ো দিতে পারেন। আমার যেহেতু নারকেল ছাই করেছিলাম সেটা একটু বেশি হয়েছে তো আমি দিয়ে দিলাম। আপনারা নর্মাল নারকেল কুড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি নারকেল ছাই। এর মধ্যেও একটু মিষ্টি আছে কারণ এটা গুড় দিয়ে নারকেল ছাইটা তৈরি করা। বেশ ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা এবার এইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, সুজিটা ততক্ষণ ভিজে যাবে। আর দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এবার যতবার পিঠে দেব ততবারই ফেটে নিয়ে গ্লাসের মধ্যে দিতে হবে। এবার দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলবে। দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা ফুলে পুরো ঢোল হয়ে গেছে বন্ধুরা। আবার একটা পিঠে দিয়ে দিচ্ছি। দেখুন যতবার পিঠে দেবেন ব্যাটারটা তোলার সময় ততবার একটু ফেটে নিয়ে তারপরেই পিঠেটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা একসঙ্গে 3টে পিঠে হয়ে যাচ্ছে, কত সুন্দর ফুলছে। দেখুন খেতে দারুণ লাগবে বন্ধুরা। আপনারা এই ভিডিও দেখার পরে অবশ্যই এই ভাজা পিঠেটা বানিয়ে নেবেন বাড়িতে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বন্ধুরা। এক এক করে বাকি পিঠেগুলো এইভাবে রেডি করে নেব। আর বন্ধুরা একটা খেয়াল রাখতে হবে, পিঠে যখন জাল দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা জোরেই রাখতে হবে। আর দেখুন বন্ধুরা ফের একটা পিঠে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেক পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো মাম্মাম তালের গুড় আর সুজি দিয়ে একটা পিঠে বানিয়ে ফেললো বন্ধুরা। এটা হলো মাম্মামের মামার ছেলে, আমার ছোট মামা হয়। আর আরেকটা বড় মামা আছে, সে খুব দুষ্টু হচ্ছে, আসতে চায় না ভিডিওতে। ঠিক আছে ওই জন্য আসে না, একে নিয়ে ভিডিও করা হচ্ছে। একটা পিঠে রোল আমি একটা খাই। পুরো তালের গুড়ের টেস্ট আসছে আর খুব মিষ্টি মিষ্টি হয়েছে। হ্যাঁ হেভি হয়েছে, কাজু বাদামও পড়ছে গালে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা হলে সেট করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।